আসসালামু আলাইকুম প্রিয় রেমিটেন্স যোদ্ধারা, আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওর বাক্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন প্রবাসীদের জন্য, কারণ একজন লোক নতুন আসার পর এই ধরনের কথাবার্তাগুলোই বেশি ব্যবহার হয়ে থাকে। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। কেফ হালেক ইনতা। কেফ হালেক ইনতা অর্থ আপনি কেমন আছেন, আপনি কেমন আছেন। কেফ হালেক অর্থ কেমন আছেন, ইনতা অর্থ আপনি। আনা কইস অথবা বি খৈর। আনা কইস অথবা বি খৈর, আমি ভালো আছি, আমি ভালো আছি। আনা অর্থ আমি, কইস অর্থ ভালো, আবার বি খৈর অর্থ ভালো। মা ইসমোকা। মা ইসমোকা অর্থ আপনার নাম কি, অর্থ আপনার নাম কি। এখানে মা শব্দটা ব্যবহার করা হয় কোনো কিছু প্রশ্ন করার ক্ষেত্রে মা শব্দটা ব্যবহার করা হয়। আর ইসম বা ইসম অর্থ নাম, আর সাথে কা যুক্ত করা মানে হলো আপনার। কোনো একটা শব্দের সাথে যখন আরবিতে কাফ বা কা যুক্ত করা হয় বা কি যুক্ত করা হয়, তার দ্বারা মানে কি আপনাকে বোঝানো হয়েছে। অর্থাৎ মা ইসমোকা অর্থ আপনার নাম কি। ইসমি রহিম। ইসমি রহিম অর্থ আমার নাম রহিম, অর্থ আমার নাম রহিম। এখানে আমি পূর্বেই বলেছিলাম ইসম অর্থ নাম, আর এখানে সাথে মি যুক্ত করা হয়েছে। কা বা কাফ যুক্ত করার ক্ষেত্রে যেহেতু আপনাকে বোঝানো হয়ে থাকে, ঠিক এমনি মি দ্বারা আবার নিজেকে বোঝানো হয়ে থাকে, মানে আমাকে বোঝানো হয়েছে বা আমার। কোনো একটা শব্দের সাথে যখন মি যুক্ত করা হয় তখন মানে আমার নিজের ক্ষেত্রে বোঝানো হয়েছে। যেমন ইসমি রহিম, ইসম অর্থ নাম, মি যুক্ত করার ক্ষেত্রে আমার নাম, রহিম অর্থ রহিম। কাম উমর হাগ্গাক অর্থ তোমার বয়স কত, তোমার বয়স কত। কাম অর্থ কত, উমর অর্থ বয়স, হাগ্গাক অর্থ তোমার। অনেকের দেখবেন মানে ব্যবহার করে ইনতা, ইনতা অর্থ তোমার না, সঠিক শব্দ হচ্ছে হাগ্গাক, হাগ্গাক অর্থ তোমার। আর ইনতা অর্থ তুমি বোঝানো হয়ে থাকে, হাগ্গাক অর্থ তোমার। হাগ্গি উমর ইতনিনো ইশিন সানা। হাগ্গি উমর ইতনিনো ইশিন সানা, আমার বয়স 22 বছর, আমার বয়স 22 বছর। এখানে হাগ্গি অর্থ আমার, অনেকে আনা অর্থ আমার বুঝাই, কিন্তু না, এটাও সঠিক না। মূলত হাগ্গি অর্থ আমার, আনা অর্থ আমি। তা এই ক্ষেত্রে এখানে হবে হাগ্গি অর্থ আমার, উমর অর্থ বয়স, ইতনিন ইশিন অর্থ 22, সানা অর্থ বছর। ইনতা মিতা ইজিহিনা। ইনতা মিতা ইজিহিনা, তুমি কখন এখানে এসেছো, তুমি কখন এখানে এসেছো বা তুমি কবে এখানে এসেছো। মিতা অর্থ কখন বা কবে, এরকম বোঝানো হয়ে থাকে। ইনতা অর্থ তুমি, মিতা অর্থ কখন বা কবে, ইজি অর্থ আসা, হিনা অর্থ এখানে। আনা ইজিহিনা গাবল সাহার। আনা ইজিহিনা গাবল সাহার, আমি এখানে এসেছি গত মাসে, আমি এখানে এসেছি গত মাসে। আনা অর্থ আমি, ইজি অর্থ আসা বা এসেছি, হিনা অর্থ এখানে, গাবল সাহার অর্থ গত মাসে। গাবল অর্থ গত বোঝানো হয়ে থাকে, সাহার অর্থ মাস। ঈশ্বই সুগুলিনতা। ঈশ্বই সুগুলিনতা, তুমি কি কাজ করো, তুমি কি কাজ করো। ইস অর্থ কি, সই অর্থ করা, সুগুল অর্থ কাজ, ইনতা অর্থ তুমি। আনা সুগুল মক্তব। আনা সুগুল মক্তব, আমি অফিসে কাজ করি, আমি অফিসে কাজ করি। আনা অর্থ আমি, সুগুল অর্থ কাজ করা বা কাজ, মক্তব অর্থ অফিস। কাম হাগ্গাক রাতিব। কাম হাগ্গাক রাতিব, তোমার বেতন কত, তোমার বেতন কত। কাম অর্থ কত, হাগ্গাক অর্থ তোমার, রাতিব অর্থ বেতন। হাগ্গি রাতিব আলফ খামসা মিয়া। হাগ্গি রাতিব আলফ খামসা মিয়া, আমার বেতন 1500 রিয়াল বা 1500 টাকা বলতে পারে। হাগ্গি অর্থ আমার, রাতিব অর্থ বেতন, আলফ খামসা মিয়া অর্থ 1500। প্রিয় প্রবাসীরা, এই ভিডিওটি একটি বিষয়ের উপর তৈরি করা হয়েছে। আপনারা কি নিয়মিত কোনো এক বিষয় নিয়ে ভিডিও চান, না বিভিন্ন ধরনের বাক্য নিয়ে গঠিত ভিডিও চান, অবশ্যই কমেন্ট করে আপনি আপনার মতামত প্রকাশ করবেন। কুল্লু ইসবু ফি ইজাজা। কুল্লু ইসবু ফি ইজাজা, প্রতি সপ্তাহে কি ছুটি আছে, প্রতি সপ্তাহে কি ছুটি আছে। এখানে কুল্লু ইসবু অর্থ প্রতি সপ্তাহ, ইসবু অর্থ সপ্তাহ। ইসবুর সাথে যখন কুল্লু একত্রিত হয়ে গেছে, এই ক্ষেত্রে
কুল্লু এখানে প্রতি হিসাবে ব্যবহার হয়েছে। কুল্লু ইসবু অর্থ প্রতি সপ্তাহ, ফি অর্থ আছে, ইজাজা অর্থ ছুটি। আইয়ুয়া কুল্লু ইসবু ফি ওয়াহিদ ইজাজা। আইয়ুয়া কুল্লু ইসবু ফি ওয়াহিদ ইজাজা। হ্যাঁ, প্রতি সপ্তাহে একদিন ছুটি আছে। হ্যাঁ, প্রতি সপ্তাহে একদিন ছুটি আছে। আইয়ুয়া অর্থ হ্যাঁ, কুল্লু ইসবু অর্থ প্রতি সপ্তাহ, ফি অর্থ আছে, ওয়াহিদিয়ম অর্থ একদিন, ইজাজা অর্থ ছুটি। কাম তাসই শুগুল কুল্লু ইয়ম। কাম তাসই শুগুল কুল্লু ইয়ম। প্রতিদিন কত ঘন্টা কাজ করো? প্রতিদিন কত ঘন্টা কাজ করো? কামসা অর্থ কত ঘন্টা, সই শুগুল অর্থ কাজ করা, কুল্লু ইয়ম অর্থ প্রতিদিন, কুল্লু ইয়ম অর্থ প্রতিদিন। কুল্লু ইয়ম সই শুগুল তামানিয়াসা। কুল্লু ইয়ম সই শুগুল তামানিয়াসা। প্রতিদিন 8 ঘন্টা কাজ করি। প্রতিদিন 8 ঘন্টা কাজ করি। কুল্লু ইয়ম অর্থ প্রতিদিন, সই শুগুল অর্থ কাজ করা বা কাজ করি। তামানিয়াসা। তামানিয়াসা অর্থ 8 ঘন্টা। তামানিয়া অর্থ 8, সা অর্থ ঘন্টা। শুগুল কিফ হাগ্গা কুইস। শুগুল কিফ হাগ্গা কুইস। তোমার কাজ কেমন? ভালো। তোমার কাজ কেমন? ভালো। শুগুল অর্থ কাজ, কিফ অর্থ কেমন, হাগ্গাক অর্থ তোমার, কুইস অর্থ ভালো। আইয়ুয়া। আইয়ুয়া শুগুল কুইস মাফি মুশকিলা। আইয়ুয়া শুগুল কুইস মাফি মুশকিলা। হ্যাঁ, কাজ ভালো, সমস্যা নাই। হ্যাঁ, কাজ ভালো, সমস্যা নাই। আইয়ুয়া অর্থ হ্যাঁ, শুগুল অর্থ কাজ, কুইস অর্থ ভালো, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। মাফি অর্থ নাই, মুশকিলা অর্থ সমস্যা, অর্থাৎ মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখে আপনি উপকৃত হয়ে থাকলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনি আপনার মতামত প্রকাশ করুন এবং শেয়ার করার মাধ্যমে আপনি আপনার অন্যান্য বন্ধুদেরকে আরবি ভাষা শিখতে সাহায্য করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।